নিউজ মিডিয়ার সারাদিনের প্রধান খবর। প্রথম আলো। মেট্রো রেল চলবে শুক্রবারও, চলছে প্রস্তুতি। লাল নীল পাসপোর্ট ছাড়েন, সবুজ পাসপোর্ট নেন, তারপরে লম্বা লম্বা কথা বলেন। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন মাত্র 195 রান। পরিবর্তন আনতে হলে স্বাস্থ্য খাতের সংস্কার খুবই জরুরি। চিকিৎসকদের দলীয় মতাদর্শের প্রতিফলন কর্মক্ষেত্রে পড়বে, এটা কেউ আশা করেনি। এস আলম গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা, ছুরিকাঘাতে 2 নিরাপত্তা কর্মী নিহত। ইত্তেফাক। বৈষম্যমূলক ড্যাব বাস্তবায়ন স্থগিত করে সংস্কার চান স্থপতিরা। বাড়ল এলপিজির প্রাইস, 12 কেজি সিলিন্ডার 1421 টাকা। ট্রাক প্রতীকে নিবন্ধিত বাংলাদেশ গণ অধিকার পরিষদ, জঞ্জাল সরাতে নতুন আগমনের বিকল্প নেই। বন্যা সতর্কতার মধ্যেই কাপ্তাই হ্রদের জলকপাট খুলল 3.5 ফুট। সন্ত্রাস বিরোধী আইনের মামলা থেকে আমির হামজা ও উসামা সহ 6 জনকে অব্যাহতি। সকল হাসপাতালে আউটডোর ইনডোর সেবা চালু হচ্ছে মঙ্গলবার থেকে। এস আলম গ্রুপের গাড়িতে চড়াই সালাউদ্দিনের দুঃখ প্রকাশ। আলোক স্বল্পতার কারণে বন্ধ বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ। দ্রুত পরিবর্তন হবে 5, 10 ও 20 টাকার কাগজের নোট, অর্থ উপদেষ্টা। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান মালয়েশিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর। সরকারি কর্মচারীরা সম্পদের হিসাব না দিলে শাস্তি, জনপ্রশাসন সচিব। 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল আবারও। সাবেক 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যর দেশ থেকে নিষেধাজ্ঞা, আদালত। কাজী নজরুল ইসলামের স্ত্রী হবেন অর্চিতা স্পর্শিয়া, নয়াদিগন্ত। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন রঞ্জু গ্রেপ্তার। ট্রাক প্রতীক পেলেন নুরুল হক নূর। ভারতের বাংলাদেশের জনগণ নয়, প্রয়োজন শেখ হাসিনাকে, রিজভী। পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বিডিআর হত্যার পুনর্তদন্ত, ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু, স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢামেকে চিকিৎসকদের উপর হামলায় গ্রেফতার সঞ্জয় পাল। উত্তরায় স্কুল ছাত্র হত্যা, ওবায়দুল কাদের সহ 75 জনের বিরুদ্ধে মামলা। সেপ্টেম্বরও বন্যার পূর্বাভাস। রাশিয়ার গুপ্তচর তিমি মৃত অবস্থায় পাওয়া গেল নরওয়েতে। কারাগারে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। কালবেলা। সীমিত আকারে খুলেছে ভারতীয় পাস ভিসা সেন্টার। গতির নতুন রেকর্ড নাহিদ রানার। সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গ্রেপ্তার। অল্প বৃষ্টিতেই নিউ মার্কেট এলাকা জলাবদ্ধতা। বাংলাদেশের ছাত্র নেতাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়নি ভারত। 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। কান্নায় ভেঙে পড়লেন হাজী সেলিম। এদেশে মসজিদের মতো মন্দিরেও পাহারা দিতে হবে না। 10 টাকার ইট এখন আর 100 টাকায় কেনা যাবে না। একদিনে 9,857 বন্যার্তকে চিকিৎসা দিচ্ছেন সশস্ত্র বাহিনী। বিডি নিউজ 24। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 44 টাকা। কলেজ ছাত্র হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে হাজী সেলিম। রিকশা চালক গুলিবিদ্ধ, চট্টগ্রামে হাসান ও নওফেলের বিরুদ্ধে মামলা। লক্ষ্য 185, বাংলাদেশকে ডাকছে ইতিহাস। চট্টগ্রাম বিমানবন্দরে 1400 কোটি টাকার ঋণ খেলাপির আটক। নিবন্ধন পেল নূরের গণ অধিকার পরিষদ, প্রতীক ট্রাক। মানিকগঞ্জে বাস ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল শ্রমিকের। এক গুলিতেই শেষ হৃদয়ের স্বপ্ন। 60 টাকার নিচে কোনো চাল নেই।